নমস্কার বন্ধুরা, সৌরভ অর্গানিক গার্ডেন থেকে বলছি। দেখুন 6 ইঞ্চিতে এখন এই চন্দ্রমল্লিকাগুলো ট্রান্সফার করা আছে। গাছের গ্রোথ দেখেই বুঝতে পারছেন যে গাছ কতটা সুস্থ আছে। যে জিনিসটা আজকে বলবো সেটা হচ্ছে এই যে কাঠি, এই যে দেখুন এই যে কিভাবে কাঠিটা দেয়া হচ্ছে। মাঝে একটা কাঠি দেওয়া আছে, এটা দিয়ে গাছটাকে বাঁধা আছে। এটা সুতুলি জাতীয় দড়ি দিয়ে বাঁধবেন যাতে গাছ কোনোভাবে ভেঙে না যায়, চাপ পড়ে ভেঙে না যায়। কিছু দড়ি থাকে যেগুলো শক্ত, যেমন টায়ারের সুতো বা এই জাতীয় কোনো দড়ি দিয়ে বাঁধবেন না, এগুলো বাঁধলে গাছ কিন্তু কেটে যাবে। এই যে মাঝের কাঠিটা, এটা হচ্ছে বেস, এটা দিয়ে গাছটাকে ধরে রাখা আছে যাতে গাছটা হাওয়া দিক, প্রচুর বৃষ্টি হোক, হেলে না পড়ে এদিক ওদিক। এর কিছুদিন পরে এই যে 3টে কাঠি একটু সামান্য কোণা করে, এই যে একদম সোজা দেবেন না, একটু সামান্য কাত করে, এই যে 3টে দেখুন, ওপর থেকে দেখলে এটা বোঝা যাবে, সামান্য কাত করে এই যে 3টে কাঠি দিয়ে দেওয়া আছে। এবার এই কাঠির মাথায় রিং বাঁধা হবে, সেটা আমি পরবর্তী ভিডিওয়ে দেখাবো স্টেপ বাই স্টেপ। আমি যেটা করি, আগে আমি কাঠিগুলোকে পরিয়ে দিই। এই যে দেখুন সব গাছে আস্তে আস্তে কাঠি দেওয়া হচ্ছে। এগুলো চাইলে আমার কাছে আপনারা কিনতে পারেন, অথবা কোনো বাঁশের যেসব দোকান থাকে যেখানে এগুলোর কাজ হয় তারাও সেখান থেকেও বানিয়ে নিতে পারেন। কিন্তু এই কাঠি মাস্ট, এই কাঠি না দিলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছকে দাঁড় করাতে পারবেন না। পরবর্তী ক্ষেত্রে গাছটা যখন আরও বড় হয়ে যাবে, একটা বড় ফলিয়েজ নেবে, বড় আকার ধারণ করবে, তখন কিন্তু এই গাছগুলো এদিক ওদিক হেলে পড়বে, ফুল সরে যাবে। এই কাঠিগুলোই গাছকে কিন্তু ধরে রেখে দেবে। ঠিক আছে, দেখুন আরও দেখাচ্ছি আমি। এই যে দেখুন চন্দ্রমল্লিকার সমস্ত গাছগুলোয় সব কাঠিটা বেঁধে নিচ্ছি। কাঠিগুলো আগে ভেতরে দিয়ে দিচ্ছি এইভাবে সেট করে। চেষ্টা করবেন সবগুলো অ্যাকুরেট করা। সবগুলো অ্যাকুরেট হবে না, একটু এদিক ওদিক হবে, খুব এক্সপার্ট না হলে সব অ্যাকুরেট হবে না। এই যে আগে দেখুন মাঝে সব কাঠি দেওয়া ছিল। এরপর এই ধরনের রিং পরানো হবে। এই যে দেখুন, একটা দেখাই, এই যে এই গাছটাকে লক্ষ্য করুন। এই যে রিংটা বেঁধে দেওয়া আছে, এই রিংয়ের ওপরে সব ডাল উঠে আসবে। এই রিংয়ের বাইরে কোনো ডাল থাকবে না, এর ওপরে ডালগুলো সমস্তটা উঠে আসবে। এখান দিয়ে এই ডালগুলো যখন পিঞ্চিং করা হবে, পিঞ্চিং এর পর থেকে যত পিঞ্চিং করবেন গাছ তত সুন্দরভাবে একটা ছাতার মতো রূপ নিয়ে নেবে। এই যে বাঁধনটা দেওয়া হলো, এটাতে কী হবে, গাছটা আগের থেকে ছড়িয়ে যাবে না। এই বাঁধনটা আমি যদি না দিতাম, গাছগুলো কিন্তু এই ডালগুলো হেলে যেত এদিকে, তখনই গাছের গেট আপটা খারাপ হয়ে যেত। যার জন্য এই ডালগুলো দেওয়া আছে, এই কাঠিটা বাঁধা আছে, এবং এই তারটা জিআই একটা ভালো তার নেবেন। হ্যাঁ, এই তারগুলো দেওয়া আছে। এই দেখুন সমস্ত ডালগুলো তারের ভেতর দিয়ে তার ওপর পর্যন্ত নিয়ে আসবেন। তারপরে এই যে পিঞ্চিংটা করা হয়েছে, এইবার আরও কিছুদিন বাদে গাছ এতটা যখন হাইট নেবে, এই যে কাঠিগুলোকে ক্রস করে যাবে, তারপরে আবার এটা পিঞ্চিং হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। দেখুন এই যে বাঁধা আছে, দেখতে পাচ্ছেন। আজ এই পর্যন্ত। এই টিপস ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এই ধরনের চন্দ্রমল্লিকা কিনতে হলে সিন্ডার কি খাবার লাগে যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।